আচ্ছা, আজ তেহারি রান্না করব। তাই তো গরুর মাংস হচ্ছে মানে ধুয়ে এই যে ছোট ছোট পিস করে নিয়েছি। আর হাড়গুলো যেগুলো আছে সেগুলো তো কাটা মানে আমার পক্ষে সম্ভব হয় নাই। এই যে বড় বড় আছে সেটা মানে অতটাও না, এই আর কি। তো যাই হোক, এই তো এখানে মরিচ গুঁড়া, লবণ, আর এটা কি টমেটো সস, হ্যাঁ সস দিয়ে দিয়েছি। তারপর এই যে এখানে বাটা মশলা দেব। আমি কিন্তু পাটাই বাটি বেশিরভাগ সময়ই, ব্লেন্ড খুব কম করা হয়, খুব কম করা হয়। এতে এখানে হচ্ছে সব গরম মশলা জিরা সহ বাটা, আর এটা হচ্ছে আদা রসুন বাটা। সাথে দিয়ে দিব তেল। আসলে মানে ব্লেন্ডারে মশলা বাটার চেয়ে কেন জানি মনে হয় যে পাটায় বাটলে বেশি ভালো লাগে। তাই তো সব একসাথে ম্যারিনেট করে রেখে দিব কিছু সময়। টক দই দিব, তবে সেটা একটু পরে দিব, আগে এটা মিক্সড করে নিই। তারপর কেমন আছেন আপনারা? অবশ্যই জানাবেন গরমে কেমন আছেন। দই দিয়ে দিব, ঘরে বানানো টক দই। রং করে তো মাংসটা এখন আরেকটু নেড়ে চেড়ে মানে ম্যারিনেট করে আর কি রেখে দিব। আগে সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। আসলে ম্যারিনেট করাটাই মাংসের আর কি মানে আমার কাছে মনে হয় যে মূল। কারণ যত ভালোভাবে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা যায়, পরে তো রান্না করতে আর কি চুলায় বসিয়ে দিলেই হয়ে যায়, তাই না? এই আর কি। তো যাই হোক, ম্যারিনেট করা শেষ, পরে শুধু আমরা চুলায় বসাবো। আচ্ছা, ওদিকে মাংস মানে বসিয়ে দিয়ে এদিকে যে চালটা আর কি ধুয়ে ঝাড়া দিচ্ছি। বেশ আধা ঘন্টার মতো আমি একটু ঝাড়া দিয়েই রাখি। আর সাথেই তো এদিকে বেগুন ভাজা একটু বসিয়েছি। বেগুনটা না এতটা চড়া ছিল যে গোল গোল করে কাটতে মানে পারি নাই। গোল গোল করে কাটলে বেশি বড় হয়ে যেত, আর এইভাবে মনে হয় ছোটো হয়ে গেছে। ব্যাপার না, যারা গেস্ট আছেন বুঝে নেবেন ব্যাপারটা। আচ্ছা, এদিকে তো মাংসটা বসিয়ে দিয়েছিলাম, একটু নাড়াচাড়া দিই। নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিই। মাংসটা কিন্তু খুবই অল্প আছে, আমি রান্না করব একটু সময় নিয়ে। আর এই তো এদিকে বেগুন ভাজা হয়ে যাচ্ছে। আর এই তো মাংস রান্না হয়ে গিয়েছে। আমি মাংস বসিয়ে দিয়ে একটু অন্য কাজ করতে গিয়েছি। পানি টানি টেনে একেবারে দেখি যে পুরো সেদ্ধ টেদ্ধ হয়ে এই তো রেডি। আচ্ছা, এখন চালটা রেডি করি। মাংসটা তুলে নিই অন্য একটু মানে অন্য একটি ভাড়ায়। আর হচ্ছে যে মানে নিচে যে তেলটা থাকবে, তেলেই আমি চালটা ভেজে নেব। আচ্ছা, আমি হাঁড়িটা চেঞ্জ করে ফেলেছি, কারণ হচ্ছে যে মনে হলো যে ওটাতে হবে না, পরে সমস্যায় পড়ব। তো এই তো এখানে এখন একটু চালগুলো দিয়ে ভেজে নেব। আর ওদিকে গরম পানি ফুটছে, কারণ গরম পানি তো অবশ্যই ব্যবহার করতে হবে। দিয়ে দিব একটু লবণ। খুব একটা ভাজবো না, অল্প একটু ভেজে নেব, কারণ চালের পুরো পানিটাই ঝেড়ে গেছে। আর এই তো গরম পানি হয়ে গেছে, দিয়ে দিব এখনই। পানিটা দিয়ে দিই। এখানে ঢালার সময় খুবই সাবধানে থাকি, এমনি আমার হাত টাত সব পুড়ে যায়। কারণ একটু অসাবধান থাকলে এগুলো সব উপরে চলে আসে। এই আর কি, বিরিয়ানি রান্না করা খুবই সোজা, সবাই খুব ভালোভাবেই পারে। জাস্ট আমি ঘরোয়া মশলায় খুব হালকাভাবে যেভাবে রান্না করি এটুকুই শুধু আপনাদের দেখাচ্ছি। এতে এই পর্যায়ে কিছু কাঁচামরিচ ফেলে দিব, আর সাথে একটু দুধও দিব। এই যে দুধটুকু দিয়ে দিলাম। এখন একটু ঢেকে রাখবো, পানিটা টেনে নিক। এই তো পানিটা টেনে গেছে। এখন একটু এই যে ঘি দিয়ে দেই।
এই তো আর কি, এখানে এখন মাংসটুকু দিয়ে দিব। মেয়ে চলে আসে, কখন যে ক্যামেরা অন করি অফ করি আল্লাহ, মানে আমি তো করি, সে এসে আর কি অফ করে দেয়, চিল্লাপাল্লা করে। তো এই আর কি, এখন ঢেকে দিব, বিরিয়ানি রেডি। আচ্ছা, এই হচ্ছে আমার তেহারির ফাইনাল লুক, ঝরঝরা হয়েছে। এখন খেয়ে দেখি কেমন হবে, আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।